যাবি নিয়ে যাবি কে আমার এসো প্রাণে তুমি নবরে তুমি নব নব রূপে এসো প্রাণে। গ্রামে গ্রামে সেই বার্তা রুটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগে। এমনি ওর সঙ্গে আমার যেরকম একটা মা ছেলের মতোই সম্পর্ক, তাই হয়তো আবেগটা ওর এমনি আসে, আমারও হয়তো স্নেহটা আপনার থেকেই আসে। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে সত্যি মানে মহাভারতের প্রত্যেকটা চরিত্র হ্যাজ সো মেনি শেডস, রাইট? ভালো মন্দ মিলিয়ে, সব ভালো সব খারাপ কোনোটাই না, খুব একটা না নর্মাল, যেটা আমার মনে হয় যে এটা একটা খুব স্বাভাবিক কি বলবো ইমোশনস যেগুলো সেগুলো। হ্যাঁ, কুন্তিকে সবাই বলে যে উনি রাজনীতি করতেন, একজন রাজমাতাকে রাজনীতি হয়তো করতে হয় সব কিছু একটা ব্যালেন্সে রাখবার জন্য, কিন্তু মা তো মাই হয় না, সে যে সন্তানকে ছেড়ে দিতে হয়েছিল সেই তখনকার দিনে সেই সামাজিক কারণে, কিন্তু ভিতরে তো সেই কষ্টটা থাকে। যখন কর্ণর কাছে এসছে ও কিন্তু শুধু মানে রাজনীতি করতে আসেনি, ও চায়নি ওর কোনো সন্তানই মানে কি বলে ঠিক কেউ যেন মারা না যায়, কেউ যেন ছজনই যেন থাকে, ঠিক আছে? সে আসল উদ্দেশ্য ছিল সেটা। তো সেটা যদি রাজনীতি হয়, যে মায়ের রাজনীতি, তাহলে রাজনীতি আমার মনে হয় আমরা সবসময় এই সমস্ত যেগুলো এপিকের ক্যারেক্টার তাকে একটা ভগবানের রূপ, ঈশ্বরের রূপ দিয়ে দিই অনেক সময়, তাই না? কিন্তু তারাও তো রক্তে মাংসে মানুষ, তাই দোষী গুণেই আমরা সবাই, আমরা কেউ পারফেক্ট না। আজকে সেটা করতে পারছি, আমি জানি না আমি কতটা কি করতে পারবো, চেষ্টা করব। সুস্থ ছিলাম না বলে একটুখানি টেনশন ছিল, তাতে কিছু হয় না, আর গণতন্ত্রের সংবাদ আমিও একটা অন্যভাবে ভেবেছিলাম, সেটা করে উঠতে পারিনি, কিন্তু দ্রাবিড়কে আমি বাপ্পা বলি, বাপ্পা বললো যখন আমি তখনই রাজি হয়ে গেলাম, কারণ আমার কুর্তি এবং রান্নার দুটো ক্যারেক্টারকে আলাদা করে অন্যরকম। কিন্তু দ্রাবিড়ও রহস্যটা ফাঁস করছে না, আপনিও বলছেন না কি টিপস দিয়েছেন ওকে? কিছু টিপস দিইনি, ওগুলো সব বানানো, কিছু টিপস দিইনি, আমি শুধু শেষটুকু, এটা যেটা শেষটা দ্যাট ওয়াজ মাই আইডিয়া, সেটা আপনারা দেখবেন। শেষটা একটু অন্যরকমভাবে ভেবেছি, যেটা সেটা ওকে বলেছিলাম, ও একদম সঙ্গে সঙ্গে বলে তার ও ডিরেক্টর, আমি হলাম তাই ওর প্রফেশন নিয়েই সব করেছি। আচ্ছা, এ তো গেল কর্ণকুন্তি সংবাদ নিয়ে প্রসঙ্গ। সংস্কৃতি ওখানে যেভাবে চর্চা হয়, আমরাও বোধহয় সেভাবে চর্চা করি না, মানে ওরা যে বিশেষ করে রবীন্দ্রনাথ, নজরুল, ওনাদের যেভাবে তৈরি রেখেছে সেটা নষ্ট হয় না। সংস্কৃতিকে নষ্ট করতে পারবে না কোনো রাজনীতি, এটা আমি মানি। আমরা যারা শিল্পী, আমরা সেটা নিয়েই বেঁচে থাকি, আমরা সেটা নিয়েই বেঁচে থাকবো, সেই ওপার বাংলা হোক এপার বাংলা হোক, আমরা সবাই বাঙালি, আর আমরা বাংলা ভাষাকে ভালোবাসি, বাংলা সংস্কৃতিকে ভালোবাসি। সেখানে রাজনীতির মতো থাকবে, আমার মনে হয় না সেখানে কোনো ভালোবাসা বা সম্পর্ক নিজেদের মধ্যে কোনো রকম ফাটল ধরবে। আমার ছাত্র দ্রাবিড়ের প্রতি আমার পরিপূর্ণ বিশ্বাস রয়েছে যে ও এটা উত্তীর্ণ হবেই, কেননা এই চরিত্রটা করার মতো এখন সেই ক্ষমতাটা ওর মধ্যে এসে গেছে। ও দীর্ঘদিন ধরে আমার কাছে 17 বছর বয়স থেকে শিক্ষা অর্জন করছে এবং হি ইজ ভেরি ডেডিকেটেড, ভেরি সিনসিয়ার, খুব সর্বোপরিও
নাচটাকে পুজো করে, ও নাচ ছাড়া আর কিছু ভাবে না। নাচ, কস্টিউম, মেকআপ, জুয়েলারি এই নিয়েই ওর পরিমণ্ডল। তাই জন্য ওই কর্ণটা করার মতো ওর ক্ষমতাটা এসে গেছে এবং আমার দৃঢ় বিশ্বাস ওইটা ভীষণভাবে উত্তীর্ণ হবে। আর সঙ্গে পাচ্ছেন কিংবদন্তি নৃত্যশিল্পী অলকানন্দা রায়, আমরা তাকে ভালোবেসে আদর করে বলি মুন্দিদি। সুতরাং সেখানে তো ও অনেকটা পেয়ে যাচ্ছে এবং সেই দুজনের গটা যে একটু আগেই মুন্দিদি বলছিলেন যে ও তো আমার সন্তান সম, তাই জন্যে অনেক সময় আমরা স্টেজে অনেক আর্টিফিশিয়াল এক্সপ্রেশনস ক্রিয়েট করি, এক্ষেত্রে দরকার হবে না, এই ক্ষেত্রে দরকার হচ্ছে না। তাই জন্য এটা একটা ভীষণ ভালো দিক। আর যেটা বললেন যে বিভিন্ন দিক রয়েছে কর্ণপতির সঙ্গে, শেড এইটা তো মহাভারতের প্রেক্ষাপট, সেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার মননে তৈরি করেছেন মাতা এবং পুত্রের একটা যে সম্পর্কের দোটানা। এখানে কখনো তিনি স্নেহময়ী মাতা এবং কখনো তিনি নিজেকে দোষী সাব্যস্ত করছেন, অনুশোচনায় ভুগছেন এবং এসেছিলেন কিন্তু মহাভারতেরও যেটা কাহিনী প্রেক্ষাপটে আছে কিছুটা কিছু রাজনৈতিক। কেননা কর্ণের পাওয়ার কিন্তু আমরা সবাই জানি অর্জুনের চেয়ে আরো বেশি, আরো স্ট্রং। ওকে একটু মানসিক দুর্বল করে ফেলা, মানসিক দুর্বল। এবং যদি পাণ্ডব পক্ষে কর্ণ যোগদান করে তাহলে পাণ্ডবদের জয় সুনিশ্চিত। মানে আজকের রাজনীতির প্রাসঙ্গিকতা তো একদম। এবং সেইটা কিছুটা মা হয়ে আমার তো মনে হয় সন্তানকে কিছুটা এক্সপার্ট করতে এসেছিলেন, মাতৃত্বের ওই আহ্বান জানিয়ে পাণ্ডবের দলের টানা। কিন্তু কর্ণের কতখানি আদর্শ, যেহেতু কৌরব পক্ষ তাকে মুকুট পরিয়েছেন, রাজ সিংহাসনে বসিয়েছে এবং সমস্ত কিছু সুযোগ সুবিধা দিচ্ছেন রাজনৈতিক প্রেক্ষাপটে, তাই জন্য কিন্তু উনি দল ত্যাগ করেন। মানে সুনীল গঙ্গোপাধ্যায় ওকে বলতে পারবেন না যে কেউ কথা রাখেনি, না, দল ত্যাগ করেননি। তার মানে পুত্রের যে মায়ের প্রতি টান, সেটা তো ভীষণভাবে আকর্ষণ করছে। মানুষকে দৌড়ে যায় মাকে জড়িয়ে ধরে, মার হাত ধরেই বাকি, মার কোলেই বাকি জীবনটা কাটায়। কিন্তু তার যে প্রতিজ্ঞা, তার যে আদর্শ, তার যে কথা, সেটা কিন্তু খেলাপ করে। আসলে আজকে একটা বিশেষ দিন। রবি ঠাকুরের চলে যাওয়াটা আমার কাছে মনে হয় যে মৃত্যুকে উদযাপন করা, এবং আজ সেই বিশেষ দিন যেখানে অলকানন্দা ম্যাম, মানে আমাদের নৃত্যের সম্রাজ্ঞী অলকানন্দা রয়, উনি কর্ণকুন্তী সংবাদে আমার সাথে পারফরমেন্স করছেন। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এবং মুন্নিদির সাথে হয়তো এই অনুষ্ঠানটা কেউ কোনোদিন করেনি। এবং ওনাকে যখন বললাম যে এবছর আমার মা চলে গিয়েছেন মহালয়ের দিন, এবং তারপর থেকে আমার কিছুটা একাকিত্ব লাগে। আমি মাঝে মাঝে মুন্নিদিকে ফোন করি, তো দিদিকে এক কথায় বলাতে দিদি রাজি হয়ে গেলেন, বললো বাপ্পা আমি আছি। তো তখন শুনে আমি এত আনন্দ পেয়েছিলাম। এবং তারপর থেকে আমার এতিম ডান্স একাডেমির ছেলেমেয়েরা সবাই মিলে একসাথে মিলেমিশে আজ এই অনুষ্ঠান, কবিকে শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমি অনেক কিছু শিখলাম মানুষটার কাছ থেকে, আমার খুব কাছের, খুব প্রাণের এবং খুব স্নেহময়ী। কিন্তু উনি যখন কাজ করছেন এবং কাজ করেন প্রচণ্ড প্রফেশনাল, এবং আমাকে অনেক কিছু টিপস দিলেন যে কিভাবে আরও দর্শকের কাছে ছোট্ট ছোট্ট চরিত্রগুলোকে কিছু কিছু ছোট ছোট মুভমেন্ট, ছোট্ট চিন্তাধারা দিয়ে আরও সুন্দর পরিপূর্ণভাবে করা যায়। এবং আজ সকালে পর্যন্ত দিদি আমায় ফোন করেছেন যে আমার কর্ণকুন্তীর একটা শেষ যে পার্ট, সেটাকে উনি একটা সুন্দর লাইন আপ করে দিয়েছেন। মানে এগুলো আমার কাছে অনেক বড় পাওয়া। এবং এই বৃষ্টির মধ্যে আমার মায়ের আশীর্বাদে আজ বৃষ্টি নেই, দর্শক পরিপূর্ণ, আমি প্রচন্ড আনন্দিত। এবং আপনারা দেখলাম দর্শক বসার জায়গা পায়নি, সিঁড়িতে বসে আছে, এটা আমার কাছে পরম পাওয়া। দিদি এসছেন, আর আমার গুরুজি তো আছেনই, শ্রী কোহিনুর সেন বরাত, উনি একদম বটবৃক্ষের মতো আমার নাচ এবং আমার শিল্পের মাথায় হাত রেখেছেন। এবং সব কিছু নিয়ে আমি ভালো আছি। এবং আপনারা অবশ্যই করে যারা শুনছেন, যারা এসেছেন, যারা ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে একটাই বলবো, আমাদের পাশে থাকবেন। কারণ আপনাদের ভালোবাসা করতালি, এবং আপনারা যে আমাদের পাশে থাকলে আমরা আপনাদেরকে যে আনন্দ দিচ্ছি, সেই মানে রিপ্লাইয়ে আপনারা যে এত ভালোবাসা দেন, সেটা আমাদের অনেক দূর এগোতে সাহায্য করে।
যদিও দ্রাবিন আপনি বলেছেন যে এবার হাতে সময় কম, কোনো প্রশ্ন না, কিন্তু একটা প্রশ্ন না করে পাচ্ছি না। হ্যাঁ। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের যতগুলো কাব্যনাট্য আছে তার মধ্যে থেকে সমালোচকরা বলেন শ্রেষ্ঠতম হচ্ছে কর্ণকুন্তী একদম। সংবাদ। এবং অসম্ভব এটা কঠিন সাবজেক্ট, কঠিন সাবজেক্ট, মানে একদিকে নেওয়াটা খুব কঠিন, কিন্তু কারেক্ট। আমার মনে হয়েছে যে এতদিন ধরে আমি যে 10 বছর ধরে এই আমার ইনস্টিটিউশন, আর পরের মাসে হবে, তো সেখানে তেমন কিছু করা উচিত যাতে আমি এতদিন যে শিখলাম তার একটা ছোট্ট কিছু যদি আমি কিছু দর্শকদের দিতে পারি। এবং আমি এটা করতে গিয়ে অনেক কিছু শিখেছি যে কঠিন জিনিসটা কিভাবে আরো সুন্দর করে নরম করে পরিবেশন করা যায়, এবং দিদি কোহিনুর স্যার খুব আমাকে হেল্প করেছেন, তাই আমি বেছে নিলাম। এবং সবসময় ভাবি যে কঠিনটাকে সবসময় শক্ত করতে হবে। থ্যাংক ইউ। আর সঙ্গে যারা রয়েছে এদের কাজকর্ম সম্বন্ধে কিছু বলুন। ওরা ভীষণ ট্যালেন্টেড, খুব গুণী। আমার এই আজকের কবি প্রণাম অনুষ্ঠান ওরাই করেছে, আমি কিচ্ছু করিনি। হলের গেস্ট চেয়ার থেকে শুরু করে তাদের প্রত্যেকটা, আমাদের যারা আর্টিস্ট আছেন তাদের সম্বর্ধনা, প্যাকেট তৈরি করা, হল বুকিং, কর্পোরেশনের সব কিছু ওরা করেছে, আমি কিচ্ছু করিনি। অনেক অনেক ভালোবাসা, এভাবেই থাকিস পাশে এবং আপনারা পাশে থাকবেন।